অধীর বাবু যেটা বলছেন যে রাহুল গান্ধী কি বলেছেন তা জানার চেষ্টা না করে তার মন্তব্য বিকৃত করা হচ্ছে। তার অভিযোগ বিহারের ভোটের আগে উস্কানি দিয়ে অশান্ত তৈরির চেষ্টা করছে বিজেপি। এটা অভিযোগ করছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। দলীয় কর্মীদেরকে বিশেষ বার্তা দিয়েছেন অধীর বাবু। আমি একটু বাইকটা শুনিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে এবং আমরা প্যানেলও আলোচনা করবে প্রসঙ্গ। অধীর বাবুর বক্তব্য শুনুন। মোকাবেলা করবে চিন্তার কোনো কারণ নাই। কংগ্রেস পার্টি দপ্তরের মস্তানি আমরা মানবো না। এইটা আমরা পার্টি বোঝাচ্ছি, কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন। আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক। দপ্তর আমাদের সকলের পরিচয়। ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা, আমাদের পরিচয়ের ঠিকানা, আমাদের সংগ্রামের ঠিকানা, আমাদের রাজনীতির ঠিকানা। সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে, হামলা করবে, কংগ্রেস মানবে না, মানবে না, মানবে না। তাহলে আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেটা থাকবো। পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে, একতরফা কিছু হবে না বাংলায়। একতরফা কিছু হবে না বাংলায়। তবে বিজেপি নেতা রাহুল সিনহা আবার যে অভিযোগটা নিয়ে এসছেন সামনে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে দাঁড়িয়ে, সেটাও শুনিয়ে রাখি কারণ বিরতি নেব, তারপরে আমি আলোচনা আসবো। শুনুন। মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় কংগ্রেস ভবনে যেটা হয়েছে এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই। এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই। কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর্কলহ, বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির দলের লড়াই, আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে। এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। ঘটনাচক্রে যাই হয়, তৃণমূল কংগ্রেসেরও একটা যে মোটামুটি ধারা হয়ে দাঁড়িয়েছে বিজেপির নাম দিয়ে দেওয়া, কংগ্রেসও সেই একই ধারায় বিশ্বাসী হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এই হামলা কংগ্রেসের অন্তর্কলহেরই একটা নিদর্শন। রাহুল সিনহার বক্তব্য অত্যন্ত গুরুত্ব রাখা হয়তো, কারণ বড় অভিযোগ করছেন যে কংগ্রেসের অন্তর্কলহ, প্রাক্তন বনাম বর্তমান দুই সভাপতির মধ্যে এই গোষ্ঠী, তার দ্বন্দ্ব, এতে বিজেপির কোনো যোগাযোগ নেই বা সংযোগও নেই, এমনটাও তিনি অভিযোগ করছেন। বক্তব্য শোনাচ্ছিলাম, এতে খুব স্বাভাবিকভাবে বড় অভিযোগ উঠছে বিজেপির কোনো যোগাযোগ এক্ষেত্রে নেই। এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই কংগ্রেসের। কি বলবেন? না, এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই যে ডেফিনিশন রাহুল সিনহা দিয়েছেন, আমি ওর প্রসঙ্গে যাচ্ছি না। তার কারণ ওদের প্রাক্তন বর্তমান এবং প্রাক্তন বর্তমানের যে ব্যাপক লড়াই, সেই লড়াইয়ের বহু ইতিহাস আছে, তার সাক্ষী আছে। এবং এই রাকেশ সিং, তোমাকে স্পেসিফিক্যালি বলি, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে একটি ফিল্ম হয়েছিল। ইনফ্যাক্ট মানুষের জানার প্রয়োজন, যে ফিল্মটা আমরা কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষে নির্দেশ জারি করেছিলাম কেউ যেন বিক্ষোভ না দেখায়। ইনফ্যাক্ট আনলাইক বিজেপি, কোনো বিক্ষোভ হবে না, মানুষ বুঝবেন। সুতরাং মানুষ বুঝেছেন, রিজেক্ট করেছেন। এই রাকেশ সিংকে আমাদের বাধা দেওয়া সত্ত্বেও কোয়েস্ট মলে ভাঙচুর করবার দায়ে অভিযুক্ত। আমরা সরাসরি দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কার করার পরই যিনি বা যারা একেবারে বুকে জড়িয়ে তাকে নিয়েছেন দলে, তা নাম হলো বিজেপি এবং তার নেতৃত্বে ছিলেন এই রাহুল সিনহা। সুতরাং এখানে নতুনভাবে কিছু বলার নেই যে কংগ্রেসকে পুরনো নতুনের তো প্রশ্নই নেই। রাহুল সিনহার নেতৃত্বে তখন বিজেপি এবং রাকেশ সিং তখন সেখানে জয়েন করে। হি ইজ বেসিক্যালি আ মিসক্রিয়েন্ট। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ কংগ্রেসে যখন ছিল আমরা বহু ক্ষেত্রে বহুভাবে আমরা সংযত থাকবার চেষ্টা করেছি, মানে তাকে সংযত করার চেষ্টা করেছি, হয়নি। লাস্ট অফ অল আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কারের পরে বিজেপি এমব্রেস করেছে, তাকে নিয়েছে, সেটা বাধ্য। কিন্তু রাহুল গান্ধী প্রধানমন্ত্রী এবং তার মাকে অশ্লীল ভাষায় গালি। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে ক্রাফটিং বলে তো একটি শব্দ থাকবেই। দেখো, বহু মানুষ, হাজার হাজার মানুষ 17 তারিখ থেকে শুরু, এ মাসের 1
তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের যে আন্দোলন চলছে, জনসমাগম ব্যাপক, মানুষ বিশ্বাস করছেন ভোটাধিকারে কিভাবে জালিয়াতি হচ্ছেন প্রমাণ সাপেক্ষে তাকে বাধ্য হয়েছে বিজেপি, ইভেন তাদের একজন চিফ মুখপাত্র, সম্ভবত এই মুহূর্তে চিফ মুখপাত্র জ্ঞানেশ কুমারজিকে নামিয়ে দিতে, তথাপি মানুষের ঢল থামানো যাচ্ছে না। আমি তোমাকে বিশেষভাবে বলি যে সেইখানে দাঁড়িয়ে একটা ক্র্যাফট তৈরি করে দেওয়া, শোনো মনোময়, আজকে সেখানে দাঁড়িয়ে একটা ক্র্যাফট তৈরি করে দেওয়া, কারোর মধ্যে একটা 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 সম্ভাবনার বীজ বুনে সারা ভারতবর্ষে একটা আন্দোলন করা, বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে বা মারামারি করা, ইনফ্যাক্ট যেটা ঘটছে লড়াই করা, সেটার একটা বহিঃপ্রকাশ কলকাতাতেও ঘটেছে। এটার অর্থ এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি যখন রাজনীতিকরা ভয় পান, খুব স্বাভাবিক অর্থে বিজেপি এর আগেও সে ঘটনাগুলো ঘটিয়েছে, একেবারে গোধরা থেকে দেখতে পারো। আলটিমেটলি সেই ঘটনার যে ফল, সেই ফলটা বোঝা যাচ্ছে, রাহুলের নেতৃত্বকে ভয় পাচ্ছে বিজেপি। বিহার থেকে সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে, স্বাভাবিক অর্থে যেটা ঘটা সেটাই ঘটছে। আজকে রাহুল সিনহার বক্তব্য আমি এখানে শেষ করি। রাহুল সিনহার বক্তব্য আমি বারবার বলছি, ওকে নীলকণ্ঠের মতো পান করতে হচ্ছে যে রাহুল সিনহা তার নেতৃত্বে কংগ্রেস থেকে বহিষ্কৃত দুর্বৃত্ত রাকেশ সিং তাকে দলে নিয়েছেন, আজকে সাফাই গাইতে হচ্ছে এই রাহুল সিনহা। এতক্ষণ কংগ্রেসের নেতা বলে গেল, একবারও কিন্তু বলল না যে এই মন্তব্যটা করেছে অপরাধ করেছে। একজনকে তার মাকে নিয়ে এই ধরনের কথা বলা যায় না। তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে, দিস ইজ দ্য কালচার অফ কংগ্রেস হুইচ ইজ নার্চার্ড বাই দিস পার্টি, যারা অ্যাবসলিউটলি একটা পরিবারের কাছে কৃতদাস হয়ে আছে, তারা পরিবারের কাছে কৃতদাস হোক, আমাদের কোনো পরিবারের কাছে কৃতদাস হতে হয় না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বললে মানুষের একদম পরিষ্কার। আর বিহারে 3.5 জন লোক নিয়ে মিছিল হচ্ছে, করুক, বিহারে কি করে আমি কিছু বলি। ইন্টারেস্টিং। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, কংগ্রেসের লেখা ভাষা শিক্ষা অন্তত বিজেপির কাছ থেকে মানাবে না। কারণ এদেরও মনে রাখতে হবে, দিল্লিতে দাঁড়িয়ে প্রাক্তন এক মন্ত্রী এবং এই মুহূর্তে প্রচ্ছন্নে মদতদাতা একজন এমপি ডায়মন্ড হারবার নিয়ে কদিন আগে কথা বলেছেন, তত্ত্ব দিয়েছেন, তার ওই গলিমারো ড্যাশ, এই জায়গাটা ভারতবর্ষ জানে কিভাবে বিজেপির কালচার পরিবর্তিত হয়। আরো একটা কথা বলি, আজকে নিন্দনীয় ঘটনা যেটা সেকেন্ড বিমল দা, আমি এখানে শেষ করছি, আমি এখানে শেষ করছি। ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভাষা নিয়ে বলছি, ভাষার তাত্ত্বিকতা নিয়ে বলছি, আপনি এটা বুঝুন। আমি এখানে শেষ করছি। আলটিমেটলি আমি বিশেষভাবে এই কথাটা কেন বলি, আজকে তুমি যে অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি আজকের প্রতিবাদ করছে, আমরা বারবার বলছি এই ধরনের প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, ঠিক তেমন ভাবে বিরোধী দলনেতা মানে বিরোধী দলনেতা, সম্মান সকলেরই প্রাপ্য। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে প্রধানমন্ত্রীর এই ঘটনাকে ঘিরে কোন সময়টাকে দেখো, সোমবার পাটনাতে এক বিপুল জনসমাবেশ আছে এবং ওটা শেষ হবে সেদিন। আর বিহারের সরকার এবং তার দোসর বিজেপি বুঝে গেছে যে ভোট চুরি কোথায় অবস্থাতে পৌঁছেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, মানে আপনারা যেটা বলছেন বা যেভাবে বলার চেষ্টা করছেন, কিন্তু তার মানে তো এটা মিথ্যে হয়ে গেল না যে প্রধানমন্ত্রী এবং তার মাকে অশ্লীল ভাষা এবং গালিগালাজ দেওয়া হয়েছে। বেশ ইন্দিরা গান্ধী সম্পর্কে কি বলেছিলেন বার করলে ভালো লাগবে তো, কংগ্রেসের নেতাদের পোল খুললে ভালো লাগবে। তাড়িয়ে দেওয়া হয়েছিল, আরে হাটে হাড়ি কংগ্রেস থেকে বার করে দেওয়া হয়েছিল। আরএসএস এর সাথে মাথাইয়ের সম্পর্ক, আরএসএস এর সাথে আমি বলছি 26-এর নির্বাচন আসছে। আচ্ছা চন্দনদার কথা ধরে আমি বলি, আমি যে জায়গায় ডেফিনেটলি আসবো, প্লিজ বেশ আজকে তো এই ছবিটা ডেফিনেটলি গুরুত্ব রাখে।